হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কারণ আজকে আমার মেয়ের 1 মাস পূর্ণ হলো। তো আজকে 1 মাসের যেটা কামান সেটা হবে। এখানে বরমশাই চুলদাড়ি কাটতে বসে গেছে। যখন মেয়ে 7 দিনের কামান হয় তখনও বরমশাই কিন্তু এই বাড়িতেই ছিল। দেখো আজকে আবার 1 মাস পূর্ণ হয়েছে, বরমশাই এই বাড়িতেই আছে। আর একই নাপিতের কাছে কিন্তু চুলদাড়ি কাটছে। তখনও কেটেছিল, এখনও কাটছে। ভাগ্য কি না করাই। তো মেয়েকে তো আজকে স্নান করানো হবে, তাই এখানে দিদা গরম জল এনেছে। আর গরম জলে মা ঠান্ডা জল দিতে বলছে, কেননা জলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল। তো মা দেখছে জলটা মানে মেখে দেওয়া যাবে কিনা। তো নিজের গালে দিয়ে দেখলো, আর এইভাবেই নাকি জলটা দেখতে হয় ঠান্ডা না গরম। একদম সরাসরি বাচ্চার গায়ে দিতে হয় না, নাহলে বাচ্চাকে গরম লেগে যাবে। আর অনেক ঠান্ডার সময় আমার মেয়ে হয়েছে, তো পৌষ মাসে হয়েছে, তাই মা একটু রোদে নিয়ে বসেছিল। তো আমার মেয়ে কিন্তু প্রথম থেকেই বলো ঠান্ডা আর গরম কোনো দিনই কিন্তু স্নান করার সময় কান্না করে না। এখানে মা হচ্ছে মেয়েকে ওঠানোর চেষ্টা করছে, কেননা ঘুমে ঘুমে নাকি স্নান করাতে হয় না। আর মেয়েকে আজকে প্রথম সাবান দেওয়া হবে। তোমার আগে কোনো দিনও সাবান দেওয়া হয়নি। আর বাচ্চা হওয়ার পরে নাকি বাচ্চার চামড়া নতুন করে হয় আর পুরনো চামড়াটা উঠে যায়। তো মেয়ের পুরনো চামড়াটা উঠে যাচ্ছে আর মুখের ভুরুর ওই দিকটা কেমন যেন হয়ে গেছে। তো মা ওই সাইডগুলো একটু হালকা করে সাবান দিয়ে ডলে দেবে। তো দেখো মা এখানে সাবান দিচ্ছে, তবু কিন্তু ও চুপ করে থাকবে। আমি একটু আবার শিখে নিচ্ছি মা কীভাবে স্নান করে দিচ্ছে। আমি তো এখানে বেশি দিন থাকতে পারবো না, তখন বাড়িতে গিয়েই করতে হবে আমাকে। কিন্তু এইটুকু বাচ্চা সামলানো খুব কঠিন বন্ধুরা। একা একা এখন মা আছে বলে কিছুই মনে হয় না। এখন মনে হচ্ছে সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল। তখন একটু হলেও কষ্ট হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে সময়গুলো এত তাড়াতাড়ি না গেলেও পারতো। এখন আমার মেয়ে 3.5 মাস বয়স, আর আমি এখন 1 মাসের ভিডিও দিচ্ছি। তো একটু দেরি হচ্ছে বন্ধুরা, সব ভিডিওই চলে আসবে। দেখো তো ধীরে ধীরে মা হচ্ছে হালকা করে গায়ের কাপড় সরাচ্ছে আর পরিষ্কার করে দিচ্ছে, নাহলে পুরো একবারে সরিয়ে দিলে ঠান্ডা লেগে যাবে। আর দিদা আর মায়ের মধ্যে এখানে ঝগড়া হয়েছিল, কেননা দিদা বলছিল যে আরও অনেক জল দিয়ে স্নান করিয়ে দিতে, আর হচ্ছে পুরো গায়ে সাবান দিতে বলেছিল। আর মা বলছিল যে না, এইটুকু বাচ্চাকে একদিনে এত সব কিছু করে স্নান করানো যাবে না। যদি ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়, তাহলে অসুবিধা হবে, তখন ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এটা নিয়েই ঝগড়া হচ্ছিল মায়ের মেয়ের মধ্যে। আর আমরা তো দিদাকে খেপাচ্ছিলাম, হ্যাঁ দিদাকে এবার পুকুরে নিয়ে গিয়ে মাছ পুকুরের মধ্যে ফেলে দেবো, কেননা আমার মেয়েকে এত জল দিয়ে স্নান করাতে বলছে, যদি ওর ঠান্ডা লেগে যায়। আমি বরমশাই আর হচ্ছে ভাই মিলে দিদাকে এইভাবে আবার বকছি। আজকে মেয়ের 1 মাস পূর্ণ হলো, বাড়িতে আরেকজন অতিথি আসলো। এই ছাগলের বাচ্চাটা হয়েছে বন্ধুরা আমার মেয়ের থেকে 1 মাসের ছোট। তো বোন নাম দিয়েছে ডামরু। নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। নিজেকে আজকে একটু নতুন করে দেখছি, কেন বলো তো বন্ধুরা, প্রায় 1 মাস পরে সিঁদুর পরলাম। আমাদের মধ্যে নিয়ম আছে 1 মাসের কামান না হলে সিঁদুর পরতে হয় না, তাই এতদিন আমি সিঁদুর না পরেই সব জায়গায় গিয়েছিলাম। তোমরা লক্ষ্য করেছো কি না জানি না। তো এদিকে দেখো বাপ বেটি এত সুন্দর ঘুমিয়েছে, মেয়েকে স্নান করিয়ে দিলে এত সুন্দর ঘুমায় কি বলবো তোমাদেরকে। আর মেয়েকে তো আজকে প্রথমবার সুন্দরভাবে স্নান করে দেওয়া হলো। তার জন্য দেখো মেয়েকে আবার আজকে প্রথম কাজলের টিপ পরিয়েছি। তো মা মেয়ে দুজনেই সেজেছি আজকে। তো মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই।